হ্যালো বন্ধুরা, সকলকে মেরি ক্রিসমাস। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে। বড়দিন মানেই তো আমরা কেক ছাড়া কিছুই ভাবতে পারি না। সুতরাং দেখুন কত কেক। আর উৎসবের সময় কিছু কাছের মানুষ যদি কাছে না থাকে তাহলে উৎসবটা কি আর উৎসব মনে হয় বলুন? এই বড়দিনকে স্পেশাল বানাতে চলে এসছে অর্কর এইটুকু দাদা। দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে। রাত্রিবেলায় আমরা কিন্তু চলে গেছিলাম চার্চে। এই সমস্ত নিয়ে শুরু করছি আজকের বড়দিনের ব্লগটা। তো ওই যে বললাম প্রথমেই বড়দিন মানে আমরা কেক ছাড়া কিছুই ভাবতে পারি না। আগে ছোটোবেলায় বাবাকে দেখতাম যে বড়দিনের সময় বাজার থেকে একটা কেক কিনে নিয়ে আসতো, আর সেটাকে সমান 4 ভাগে ভাগ করে আমি, বাবা, মা আর বোন 4 জন 4 টুকরো খেতাম। আমাদের বাড়ি কিন্তু বড় মানে বেশি খাবে, ছোট মানে কম খাবে, এরকম কোনো ব্যাপার ছিল না। সবাই সমান সমান ভাগ করে খেতাম। কিন্তু এখন অনেক বড় হয়ে গেছি, খাবারের পরিমাণটা বেড়ে গেছে। সুতরাং এখন কেকের সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিনে নিয়ে আসা হয় বাড়িতে, আর পাশেই বেকারি আছে, সেখানে গিয়ে বেক করে আনা হয়। দেখতেই পাচ্ছেন ঘি, বাটার, ময়দা, কাজু বাদাম, কিশমিশ, মোরব্বা, এই সমস্ত কিছু পার্থ বাড়িতে কিনে নিয়ে চলে এসছে। এগুলোকে একটু প্রসেস করে দিতে হবে, মানে ওই ধরুন কাজুটাকে একটু ভেঙে দেওয়া, মোরব্বাগুলোকে একটু ছোট ছোট করে কেটে দেওয়া, এবং এই সমস্ত কিছু নিয়ে পার্থ চলে যায় বেকারিতে। তারপরে বেক করে নিয়ে চলে আসে কেক। তাতে কি হয় বলুন তো, ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা কেকগুলো খেতেও ভালো হয়, আর সেগুলো কি দামে অনেকটা কম পাওয়া যায়, মানে বাজারের তুলনায়। আর মন ভরে খাওয়া যায়, কাউকে চাইলে দেওয়া যায়। আমরা তো প্রচুর ডিস্ট্রিবিউট করি। কি জানি, ওই আমার মনে হয় ধর্ম যার যার, বড়দিন কিন্তু সবার। এই দেখুন পার্থ চলে এসছে। চলুন এবার দেখি কতগুলো কেক হলো। কাকা ঘরে ঘুমায়। কেকু কেকু ঘুমায় বসলো নাকি? হ্যাঁ, এত ঘুম কিসে? আমরা তো ঘুমাইতে পারি না আর বন্ধু। নামা নিচে নাও, নিচে নাও, নিচে নাও, নিচে রাখ। কেন কোথায় নিয়ে যাও? তুই পারবি না, পারবি না, ঘরে নিয়ে যাচ্ছে। পারবি না বাবা, ফেলে দিবি, ছাড়ো। কোনটা আমার? ওইটা আস্তে আস্তে আস্তে। ওই এই দেখো আমারও দুধ। ওই যে প্রথম পেরিটা নিলে ওর মধ্যে 7টা আছে পঙ্কজ দিনে। প্রথম বড় লম্বা লম্বা পেটি, লম্বা প্রথম পেটি। হ্যাঁ ওই পেরিটা নিয়ে। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ঘি দাও না, 1 কিলো ঘি 1 কিলো বাটার। চলো বাবা। হ্যাঁ, তুমি রেডি হওনি যাওয়ার জন্য? না, এই তো বেরিয়ে যেতে পারতাম একবারে। আসো ঘরে এসো, কেকগুলো খোলো, রাখো, তারপরে। দেরি 11টার উপরে বাজে। তো ওদের 11টা পর্যন্ত পুজোই হবে, অসুবিধা কি? পারবি না বাবা, হেভি। ধরো ধরো, ফেলে দিলে কাণ্ড হবে। ফেলবে না, রাখবি। গরম বাবা, ধরে না কেন? খুব গরম। ধরে না বাবা, না করেছি শোনো। I will leave the cakes to you. কটা হচ্ছে আমাদের? 21টা। আমাদের 21টা হয়েছে। টোটাল 28টা কেক হয়। Wow. Just looking like a wow. Mama, ওরম ভাবে কাটছে কেন? looking like a wow. নাও, না খাও তুমি। না, কেমন? আমি ফার্স্ট বাইট নিলাম। আগে ক্রিসমাস কেকের মতন। খুব সফট হয়েছে। না বাবা? যাই হোক, কালকে রাত্রে তো আমরা কেক টেক খেয়ে একদম আনন্দ আনন্দ খুশি খুশি মনে ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখুন সকালবেলা চলে এসছে অর্কর এইটুকু দাদা। এইটুকু দাদা আসলে ওর ছোটো পিসির ছেলে। আর জানেন তো, এবারে মানে খুব একটা মিষ্টি জিনিস হয়েছে আমার সঙ্গে। অর্ককে যখন রাত্রিবেলা জিজ্ঞাসা করলাম, অর্ক সান্টার কাছে তোমার কি চাই এবছর? তো অর্ক বলল, আমি জানি তো মা বাবা, তুমিই আমাদের সান্টা, মানে তুমি এবং বাবাই আমার সান্টা।
তো শুনে না এত খুশি লাগলো কথাটা, আমার এতটুকু ছেলে কত বড় হয়ে গেছে, কত বুঝতে শিখে গেছে। তো যাই হোক না কেন, বড় পিসি আসুক বা ছোট পিসি আসুক বা মিমি আসুক, অর্ক প্রথমেই একেবারে ঝাঁপিয়ে পড়ে যে ওর জন্য কী আনা হয়েছে। আর ছোট পিসি তো অনেক দিন বাদে এসছে, তো অর্কর জন্য অনেক 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 জিনিস নিয়ে এসেছিলো, অর্কর সব প্রিয় প্রিয় খাবার। তারপর এই যে নুডলসের প্যাকেট যেমন অর্কর খুব প্রিয়, তাছাড়া অর্কর জন্য পেন্সিল, গিফট, চকলেটস, লেবু, অর্ক যা পছন্দ সব নিয়ে এসছে। অর্কর একেবারে খুশি আর ধরে না। তো যাই হোক না কেন, ওরা চেঞ্জ ফেঞ্জ করে চলে এসছে, আমি ছাদের উপর চলে এসেছি। দেখুন আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। বলছি আমার গাছ অবশ্য, কিন্তু গাছ তৈরি করতে আমি কিন্তু কিছুই করিনি, পার্থই করে সমস্ত কিছু। তো যাই হোক না কেন, আজকে ভাবলাম এই যে ছাদের ওপরের এই শীতের মিঠে রোদ, তার উপর আবার বড়দিনের একটা ভাইবস, এই সমস্ত কিছু মিলে ভাবলাম আজকের ব্রেকফাস্টটা আমরা ছাদের ওপরেই করি। তো ব্রেকফাস্টে আমাদের ছিল পেটাই পরোটা আর আলুর দম, সঙ্গে ছিল একেবারে নলেন গুড়ের রসগোল্লা। এই সব মিলে চলে এসেছি ছাদের উপর, জমজমাট ব্রেকফাস্ট পর্ব চলছে। আর তাতাই যখনই আসে অর্ককে কিন্তু ওই খাইয়ে দেয়, আমাকে খাওয়াতেও হয় না, কিচ্ছু করতে হয় না, সমস্তটা দায়িত্ব এইটুকু দাদা নিয়ে নেয়। এটা বেশ ভালো হয়, মানে আমি ভুলেই যাই বাড়িতে আমার ছেলে আছে, ছেলে আমার কাছে বিশেষ আসেও না, দাদাভাইয়ের সঙ্গে এত ব্যস্ত থাকে যে আমাকেই সময় দিতে পারে না। তো যাই হোক না কেন, এইটুকুই তো দিন, মানে ও আসেও খুব কম দিনের জন্য। এবারেও ক্লাস 9-এ উঠেছে, আর জানেন তো এবারেও ক্লাসে সেকেন্ড হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। তো যাই হোক না কেন, এই যে পার্থ বসে গেছে ব্রেকফাস্ট করতে, ও খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পায়ে লেগেছিল তাই নিচে বসতে পারছে না, চেয়ারে বসে বসে খাচ্ছে। আর সেই সময়ই চলে এসছে আমার আর একটা স্টুডেন্ট, ওই যে বলছিলাম ওর মানে আমাদের তাতাই ভালো রেজাল্ট করেছে, আর এই যে এসছে সাত্তকী। সাত্তকী এবার আমাদের স্কুলে 7 থেকে 8-এ উঠলো, ও খুব ভালো রেজাল্ট করেছে, এবারও সেকেন্ড হয়েছে। তো যাই হোক না কেন, ভালো স্টুডেন্টের সঙ্গে সাত্তকী কিন্তু খুব ভালো আর্টিস্টও, খুব সুন্দর আঁকে। তো ওর আঁকার ছবি এবং আরও এরকম ক্ষুদে শিল্পীদের ছবি দিয়ে রানাঘাটে একটা এক্সিবিশন হবে, সেটা সম্ভবত 28, 29 আর 30 তারিখ। ও নিমন্ত্রণ করতে এসছে আমার জন্য। আমি বললাম বসো, একটু কেক খাও, একটু মিষ্টি খাও। এত লাজুক, বসতেই চাইছিল না, তার জোর করে বসানো হয়েছে। আর অর্ক ঘুরে ঘুরে বারবার আমার ক্যামেরার সামনে আসছিল। তো যাই হোক না কেন, ব্রেকফাস্ট পর্ব হয়ে গেছে, আমি ছাদে দাঁড়িয়ে আরেকটু রোদ খাচ্ছিলাম, ভাবলাম এরপরে গিয়ে রান্না করব। তারপর দেখছি বাইরে একটা হুলুস থুলুস কাণ্ড শুরু হয়ে গেছে, কি হয়েছে আমি বুঝতে পারছি না। তাতাই দেখছি পাশের বাড়ির কাকিমাদের ছাদে, আর এসে দেখি অর্কর বাবা অর্থাৎ পার্থ উঠে গেছে আমাদের ঠাকুর ঘরের ছাদে, আর লাঠি সোঠা নিয়ে কী একটা করছে। তো আমি এতক্ষণ ব্যাপারটা বুঝে উঠতে পারিনি কি হচ্ছে। তো হয়েছে এমনটা, ওরা নিচে ক্রিকেট খেলছিল, খেলতে খেলতে বল উঠে গেছে পাশের বাড়ি কাকিমাদের ছাদের ওপরে। তো ওই বল পাড়ার জন্য চারিদিক দিয়ে এরকম কাণ্ড বাঁধিয়েছে। আমি বললাম আর একটা কিনে নিয়ে আয়। তো পার্থ বললো, এই শোনো, বল হারিয়ে গেলে বল খোঁজাতেই মজা, তুমি জানো না ছোটোবেলায় খেলোনি? তা বটে। তো যাই হোক না কেন, আমি ফুলগুলো দেখছিলাম। এই ফুলগুলো গাছে প্রথম ফুটেছিল, এখন একটু লালচে হয়ে যাচ্ছে, প্রথমে হলুদ ফুলে গাছ ভরেছিল। আজ একটা ফুল না তুলেই নিলাম, জানি ফুল গাছে সুন্দর, কিন্তু ফুল আমার দেখুন চুলেও সুন্দর, তাই না? যাই হোক না কেন, ফুলের জীবনটা আমি শেষ করে দিলাম, এই যে ছিঁড়ে নিলাম, ওর জীবনে ইতি টেনে দিলাম। জেনে বুঝে এসব কেন করি আমি জানি না, আর ওরাও জেনে বুঝে এসব কেন করছে আমি জানি না, যে ওই উঁচু থেকে ওইভাবে বল পাড়াটা ভীষণ রিস্কি। কোনো কথা শুনছে না। তারপরে শেষে আমি বুদ্ধি দিলাম, বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, আমি বললাম ওদেরকে গিয়ে বলো প্লিজ, ওরা কেউ একটা ছাদে উঠুক, কারণ ওরা খুব এক্সপিরিয়েন্সড, তাই না? তো ওরা পারবে বিষয়টা। তো সেই কথা শুনে গেল, ওই যে মিস্ত্রি ওপরে উঠছে, আমি ভাবলাম দৌড়ে গিয়ে বলটা তোলার একটা ভিডিও নিয়ে নেব। কিন্তু যখন আমি দৌড়ে ওপাশে যেতে শুরু করলাম, তার আগেই তার স্পিড আমার স্পিডের থেকে ঢের বেশি, সে বল তুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক না কেন, এইভাবে এতক্ষণে বল কাণ্ড সমাপন হলো। শেষ পর্যন্ত এরা বল হাতে পেল এবং আবার পুনরায় খেলা শুরু করলো। আবার কোথায় গিয়ে বল হারাবে আমি জানি না। এবার আমি যাই নিচে, ভাই আমার অনেক রান্না করতে হবে, বাড়ি ভর্তি লোকজন, আর একটু রান্নাবান্না তাড়াহুড়ো করে না করে নিলে পরে সারাদিন রান্নাঘরেই কেটে যাবে, আর কিছু হবে না। তো প্রথমে একটু ডাল করে নিলাম। রান্নার পুরো ভিডিও আমি আজকে করিনি, সত্যি কথা বলতে কি সম্ভবও ছিল না। আর এখানে হচ্ছিল খাসির মাংস, পাতলা পাতলা ঝোল, গরমের দিনে গরম গরম ভাত আর এই ঝোল, ব্যাস আর কি চাই। তো আমার মা ওইসব খায় না, মানে মাংস খায় না, তো মায়ের জন্য করেছিলাম একটুখানি ফুলকপি, চিংড়ি, আলু এই সমস্ত দিয়ে
দিয়ে একটা তরকারি, আর সঙ্গে ছিল ভাজাভাজি এটসেট্রা এটসেট্রা। ওই দেখুন মায়ের কথা বলতে বলতে মা চলে এসছে, আর বোন মামের অবস্থা দেখুন, মামকে তো মনে হচ্ছে কাশ্মীর থেকে এলো, নাহলে কাশ্মীরে যাবে। এত চোবা চাপকান চাপিয়ে এসছে। আসলে কি বলুন তো, ওরা এসছে দিনের বেলাতে, যাবে তো রাত্রিবেলাতে, সেই সময় কি হবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে। আর এই যে পার্থ বসেছে গল্প বুড়োর আসরে, গল্প বুড়ো বসে গেছে এবং প্রত্যেককে ডেকে নিয়ে নিয়ে, আর সে পানি এত প্যানিক করছে, একটা অ্যাক্সিডেন্টের পায়ে লেগেছে, এখনও সারলো না, শীতের ব্যথা সহজে সারেও না। আর আমি দেখছি বোন মিষ্টির বদলে কী যেন নিয়ে এসছে। আমি বলি মিষ্টি আনতে না, আমি বলছি কী এনেছিস, বলছে দাঁড়া যার জন্য এনেছি তাকে দিয়েই দেখাচ্ছি, করে নিয়ে সোজা চলে গেল পার্থর সামনে। এবার বলছে যে দেখো কী আছে না আছে, এবার পার্থই খুলে দেখাবে এই পটের মধ্যে কী আছে। ট্যান ট্যান, পট ওপেন করো। এই যে এবার পট ওপেন হচ্ছে। ওয়াও, এর মধ্যে রয়েছে সরা পিঠে দুধে ভেজানো, ভীষণ সুন্দর বানায় মা। আর যাই হোক না কেন, ওরাও ঘরে চলে এসছে, সবাই চলে এসছে। ওই যে বললাম না, দেখুন ব্রেকফাস্ট খাইয়েছে বা লাঞ্চও খাইয়ে দিচ্ছে, মানে তাতাই নিজে দায়িত্ব নিয়ে কাজটা করে। তো এই যে সবাই বসে গেছে, সঙ্গে বেগুন ভাজা ছিল, চিপস ছিল, আর তখন যা দেখালাম তার সমস্ত কিছুই ছিল, সঙ্গে মিষ্টি ছিল। তো এখন চলছে সবাইয়ের খাওয়া দাওয়া। আর আমি দেখুন রাঁধুনির অবস্থা দেখুন, রান্না বান্না করে সকলকে খাইয়ে দাইয়ে আমার একেবারে বেহাল দশা। তা এতটুকু তো হবেই, তাই না, বাড়িতে লোকজন আসলে। কিন্তু ফটাক সে চলুন ভোল বদলে নিই। দেখলেন বদলে গেছি না একদম। আমার বাবা একটা কথা বলতো যে সাজলে গুজলে হেলেন, না হলে প্রেম চোপড়া। মানে বুঝলেন তো, মানে সাজলে গুজলে পরে দেখতে সুন্দর লাগে, আর যদি না সাজি তো প্রেম চোপড়া অর্থাৎ ভিলেনের মতন লাগে। তো সেজে গুজে আমি এখন হেলেন হয়ে চললাম খ্রিস্টান পাড়ার চার্চের দিকে। ওখানে আজকে বিশাল আয়োজন, মানে আমাদের এলাকা তো ওই একটা চার্চ আছে বটে। তো চলে এসেছি, সামনেই একখানা বেলুন ঝুলছিল ওই প্লাস্টিক টাইপের। এই দেখুন কি ভিড় দেখেছেন। আর এই ভিড়ের মধ্যে হঠাৎ জল জল করছে একজন মহিলা, তাকে দেখে পেলাম না, মহিলা বললে রেগে যাবে আবার, সে ইয়াং লেডি। তো দেখছি পায়েল রয়েছে, আর ওকেও বলেছিলাম আমাদের সঙ্গে আসতে, কিন্তু আমরা না সময়টা কিছুতেই একসঙ্গে তালমেল করে উঠতে পারিনি, সুতরাং ও বেরোচ্ছে আর আমরা ঢুকছি। তো সেই মুহূর্তের একটু ভিডিও নিয়ে নিলাম, আর এবার সরাসরি চার্চের মধ্যে চলে গেলাম। মানে খুব ভাল লাগে, চারিদিকটা মিউজিক বাজে, মিউজিক দিলে তো কপিরাইট হয়ে যায়, তার জন্য আমি আর সমস্ত কিছু করলাম না, আমি সমস্ত কিছু মিউট করে দিয়েছি। কিন্তু সত্যি বলছি, সেই যে ভেতরের মিউজিক, এই যে অ্যাম্বিয়েন্স, এই সমস্তটা এত সুন্দর লাগে না। মানে অন্যদিন চার্চে এত ভিড় থাকে না, ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ থাকে, কিন্তু আজকে তো সবাই দেখতে আসছে। আর এখানে বোধহয় খ্রিস্টানের থেকে হিন্দু বেশি আছে। দেখুন সত্যি কথা বলতে কি, ধর্ম যার যার, উৎসব সবার। আর বাঙালিদের পক্ষে বড়দিন তো একটা বিশাল বড় উৎসব। তো আমরা সব উৎসবকেই নিজের বলে মনে করি। আর বাঙালি কি, যারা বাংলায় কথা বলবে তারাই বাঙালি, সে যে ধর্মের মানুষই হোক না কেন। তো যাই হোক না কেন, আর দেখুন চার্চের পাশে বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, আর এখানে ওখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলে বেড়াচ্ছি, চারিদিকে লোক আনন্দ করছে, ভীষণ মজার একটা পরিবেশ। তো যাই হোক না কেন, লাস্টে বেরোনোর সময় আমি ভাবলাম চার্চের টোটাল ভিউটা একবার দেওয়া হয়নি। দেখুন চার্চটাকে কি ভাল লাগছে না, একেবারে আলোয় আলোয় ভরে গেছে। তো যাই হোক না কেন, এরমভাবেই আমরা চার্চে ঘুরে ফিরে মজা করে আনন্দ করে এইভাবে সমস্ত দিনটা কাটালাম। আগে এই চার্চের পাশেই একটা মেলা বসতো, এখন মেলাটা একটা দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা বিশেষ কিছু কেনার পাইনি। তো ভাবলাম ঠান্ডার মধ্যে খেয়ে নিই গরম গরম ঘটি গরম। গরম গরম ঘটি গরম খাবেন নাকি অর্ক? ওই অর্ক, ওই দেখুন খাবো না করে ঠিক খেয়ে নিল। যাই হোক না কেন, এমন করেই হাসি মজায় কেক তৈরি করে বা নিজেদের মানুষের সঙ্গে সময় কাটিয়ে সুন্দর একটা সময় কাটালাম। তো আপনাদের বড়দিন কেমন গেল? নিশ্চয়ই ভালো গেছে। তো যাই হোক না কেন, আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই মিলে নতুন বছরকে সুন্দর করে ওয়েলকাম করবেন। আমিও করব, তার ভিডিও বানাবো। আর আজকের মতন টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মানুষের খেয়াল রাখবেন। বাই বাই।